নমস্কার, আপনি শুনছেন ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস, আর আমি সুপ্রিয়া বলছি। মাথায় ঘিলুখেকো অ্যামিবা বাসা বাঁধার জেরে কেরলে দিন কয়েক আগে মৃত্যু হয়েছে 9 বছরের এক কিশোরীর। একই রোগে মৃত্যুর সঙ্গে লড়ছে আরও দুজন। 3টি ঘটনায় কোঝিকোড জেলার, ফলে একই জেলায় পরপর 3টি ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। ঘিলুখেকো অ্যামিবা এমনই অদ্ভুত নাম তার। মাথার ভেতর ঢুকে নাকি কুড়ে কুড়ে খেয়ে ফেলে মস্তিষ্কের অন্দর। আর প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিস PAM নামের সেই বিরল রোগে আক্রান্ত হয়েছে, প্রাণ হারিয়ে গিয়েছে কেরলের খুদের 3 মাসের এক শিশুসহ আরও দুজন ওই রোগে আক্রান্ত। এরপরে তড়িঘড়ি কোঝিকোড জেলা জুড়ে সতর্কতা জারি করেছে কেরলের স্বাস্থ্য দপ্তর। কি এই রোগ, কিভাবেই বা ছড়ায়? চিকিৎসক অনিমেষ কর জানাচ্ছেন, সারা বিশ্বে PAM রোগে মৃত্যুর হার 90% বেশি। এই রোগের নেপথ্যে রয়েছে নিগলেরিয়া ফ্লোরেরি নামে এক অ্যামিবা। মাটিতে কিংবা উষ্ণ মিষ্টি জলে এই অ্যামিবার বাস। অপরিষ্কার জলে, যেমন নোংরা পুকুরে কিংবা দীর্ঘদিন ধরে সুইমিং পুলের জলে ক্লোরিন না মেশানো হলে সেখানে এই অ্যামিবা জন্মাতে পারে। সেই জলে স্নান করলে বা সাঁতার কাটলে নাক এবং মুখ দিয়ে অ্যামিবা মানব দেহে প্রবেশ করে। তার কয়েকদিনের মধ্যেই মস্তিষ্কে অলফ্যাক্টরি নার্ভে আক্রমণ করে অ্যামিবাটি। সহজ কথায় কুড়ে কুড়ে মস্তিষ্কের কোষ খেয়ে নেয় সে। সেই জন্য এর নাম ঘিলুখেকো বা ব্রেন ইটিং অ্যামিবা। কখনো কখনো নিগলেরিয়া ছাড়াও অ্যামিবার আর এক প্রজাতির অ্যাকান্থামিবা থেকেও এই রোগ ছড়ায়। এদের ইউকিবেশনের সময়কাল কয়েকদিন থেকে কয়েক মাস পর্যন্ত হতে পারে, ফলে সেক্ষেত্রে উপসর্গ দেখা দিতে অপেক্ষাকৃত বেশি সময় লাগতে পারে। অনিমেষের কথায় এই রোগ ধরা পড়তে বেশ কিছুটা সময় লাগে, কারণ শুরুতেই রোগের উপসর্গগুলি সাধারণ ব্যাকটেরিয়াল ম্যানিনজাইটিসের মতোই হয়। তাই রোগীকে সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু এই প্রাইমারি অ্যামিবিক মেনিনগো এনসেফালাইটিসের চিকিৎসা সম্পূর্ণ আলাদা। তাছাড়া এটা খুবই বিরল অসুখ, ফলে যখন আসল রোগ ধরা পড়ে তখন ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ভারতে এই রোগে প্রথম আক্রান্তের ঘটনাটি প্রকাশ্যে এসেছিল 1971 সালে। 2016 সালে কেরলে প্রথম এই রোগ ধরা পড়ে। 2023 সাল পর্যন্ত সে রাজ্যে মাত্র 8 জন ওই রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে গত বছর থেকেই ঘিলুখেকো অ্যামিবার দৌরাত্ম্য বেড়েছে। শুধুমাত্র 2024 সালে কেরলে 36 জন এই রোগে আক্রান্ত হয়েছে, তার মধ্যে মৃত্যু হয়েছে 9 জনের। 1975 থেকে 2018 সাল পর্যন্ত গোটা বিশ্বে মাত্র 381 জন এই পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার নথি রয়েছে। এর মধ্যেই প্রাণ বেঁচেছে মাত্র 7 জনের। বছরখানেক আগে খাস কলকাতায় SSKM হাসপাতালেও এই রোগে আক্রান্ত 2 জন রোগী ভর্তি হয়েছিলেন। সঠিক সময় রোগ ধরা পড়ায় তাদেরকেও সুস্থ করে বাড়ি পাঠানো সম্ভব হয়েছে। আপনাদের কেমন লাগছে ট্রাইব টিভি বাংলা ডিজিটালের পডকাস্টে ফিসফিস কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।